আসসালামু আলাইকুম, শুভ সকাল। আর এই তো হাঁসের ঘর খুলে দিয়েছি, হাঁসও ছেড়ে দিয়েছি। আর এসে দেখতে পাচ্ছি যে একটা ডিম, গত কয়টা দিন ধরে আবার হাঁস ডিম দেওয়া শুরু করেছে। আসলে কন্টিনিউ ডিম দিচ্ছে না, তো একটা না 10 দিন দেয়, দেওয়ার পরে আবার হচ্ছে যে একটু দিন পর গ্যাপ দিয়ে আবার ডিম দেওয়া শুরু করে। তো যাক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হাঁসের ডিম দেখতে অনেক ভালোই লাগে। এটা একটা লম্বা আকারের ডিম। আর এখানে মূলত আসলে দুইটা হাঁস ডিম দেয়, একটা একটু লম্বা আর আরেকটা আছে যেটা হচ্ছে একটু গোল প্রকৃতির। তো এই যে হাঁসের গতকালকে পানি পরিবর্তন করে দিয়েছি, আর এসে দেখছি যে গোসল করে ফেলছে, কারণ পানিটা অনেকাংশে ময়লা হয়ে আছে। আর হাঁস সাধারণত পানি খুব পছন্দ করে, আর যেহেতু ছাদে তো অনেক রোদ গরম, তারপরও ওইখানে যে ছায়ার শেল্টার দেওয়া আছে, ওইখানে একটু ছায়া আছে আর পানি। আর যখন অতিরিক্ত গরম লাগে এরা এই যে ভিতরে ঢুকে যায়। আর রোদ আর গরম যতই হোক না কেন, ছাদে কিন্তু অফুরন্ত বাতাস থাকে। এতে করে মাশাআল্লাহ, আমি অনেক দিন ধরেই হাঁসের উপর একটা এক্সপেরিমেন্ট চালাইলাম যে হাঁস আসলে হয় কি না। তো আলহামদুলিল্লাহ, হাঁস কিন্তু ভালোই, এখন পর্যন্ত কোনো অসুখও হয় নাই, তেমন কোনো সমস্যাও হয় নাই। এই যে ডাকতেছে হাঁস, এখন হাঁসকে খাবার দিব। আর পানিতে পাশে দয় আছে। যদি সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে, না স্যার, আমি একটু কচুরি পানা নিয়ে এসে দিতাম। আর যদি একটু বাহিরে যাই, অবশ্যই কচুরি পানা পাওয়া যাবে, কারণ এলাকাতে আসলে অনেক কচুরি পানা। ওই যে সামনে দেখা যাচ্ছে, এই সামনে কিন্তু প্রচুর কচুরি পানা আছে। ছোট ছোট কচুরি পানা, বড় কচুরি পানা সে হাঁস অত পছন্দ করে না। এগুলো কিন্তু খুব ছোটও না, একটু বড় ছোট থেকে। আর এই কচুরি পানা কিন্তু খুব পছন্দ করে। তো আমি একটু নিচে গেলে অবশ্যই কচুরি পানা তুলে নিচে ওইখানে দিব। দেখবো যে মুহূর্তেই শেষ করে ফেলছে জাম দিয়ে এই মিনি পুকুরে এরা নেমে পড়ে।